আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি ক্যালেন্ডার তৈরি করতে পারি। তো ক্যালেন্ডার তৈরি করার জন্য প্রথমে আমি ফাইল মেনু থেকে একটি পেজ ওপেন করে নিচ্ছি। পেজটির সাইজ আমি দিচ্ছি ওয়েট দিচ্ছি 11 ইঞ্চি এবং হাইট দিচ্ছি 17 ইঞ্চি। তারপর আমি ওকেতে প্রেস করলাম। নতুন পেজটি নেওয়ার পর আমি আবার রেক্টেঙ্গেল টুলটিতে একটি ক্লিক করে আমার পেজের মধ্যে খালি জায়গায় একটি ক্লিক করলাম। ক্লিক করার পর রেক্টেঙ্গেলের ঘরে আবার আমি যে পেজ সাইজটা নিলাম সেম সাইজটা এখানে দিব 11/17। তারপর ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পর আমি দেখতেছি আমার একটি নতুন রেক্টেঙ্গেল ক্রিয়েট হলো। এই রেক্টেঙ্গেলটির সাইজ এবং আমার পেজের সাইজ সমান। এখন আমি চাচ্ছি এই রেক্টেঙ্গেলটিকে পেজের সাথে সঠিকভাবে অ্যালাইন করে নিব। এই কাজটি করার জন্য আমি অ্যালাইন প্যালেটে যাব। আমার এখানে অলরেডি অ্যালাইন প্যালেটটি আছে। যদি আপনার সফটওয়্যারে অ্যালাইন প্যালেটটি এভাবে না থাকে, আপনি উইন্ডো থেকে অ্যালাইন অপশনটিতে ক্লিক করলে অ্যালাইন প্যালেটটি পেয়ে যাবেন। ওকে, অ্যালাইন প্যালেটটি আসার পরে অ্যালাইন টু একটা অপশন আছে এখান থেকে আমি অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করব। আর্টবোর্ডে ক্লিক করার পর প্রথমে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার অপশনটিতে একটি ক্লিক করলাম। এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার অপশনটিতে ক্লিক করার পর আমার নতুন রেক্টেঙ্গেলটি আমার পেজের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এবার রেক্টেঙ্গেলটি সিলেক্ট করে আমি অবজেক্ট মেনু থেকে পাথ থেকে অফসেট পাথে যাব। অফসেট পাথে যাওয়ার পর আমি -0.125 দিয়ে মিটার লিমিট 4 থাকবে, ওকে প্রেস করলাম। এখন আমি দেখতেছি আমার মূল পেজের থেকে -0.125 পরিমাণ ছোট হয়ে গেছে আমার রেক্টেঙ্গেলটি। ওকে, এই রেক্টেঙ্গেলটি মূলত আমি ক্রিয়েট করলাম আমার পেজের ব্লেডটা তৈরি করার জন্য। অর্থাৎ আমি চাচ্ছি আমি যে পেজটা নিলাম, অর্থাৎ আমি যে ক্যালেন্ডারটি ক্রিয়েট করব তার চারপাশে একটা সতর্কতা আর্ট থাকুক, অর্থাৎ একটা সতর্কতার একটা মার্জিন থাকুক। অর্থাৎ আমার মূল ডিজাইনের কোনো টেক্সট বা মূল ডিজাইনের কোনো এলিমেন্ট যাতে আমার এই এরিয়ার বাইরে না যায়, এটার জন্য আমি এই ব্লেড অপশনটি নিলাম অফসেট পাথের মাধ্যমে। তো আমি যে রেক্টেঙ্গেলটি আছে এটিকে সিলেক্ট করে এটাকে মেক গাইডস অপশনটিতে ক্লিক করলাম। তাহলে এটা একটা গাইড হিসেবে আমার জন্য কাজ করবে। ওকে, এবার আমি ফাইল থেকে যে কোনো একটা ইমেজ প্লেস করে নিচ্ছি। ইমেজ প্লেস করার জন্য ডেস্কটপে থেকে আমি একটা ইমেজ প্লেস করলাম। ওকে, ইমেজটিকে অল্টার শিফট চেপে ছোট করে নিলাম। ওকে, এখন আমার ডিজাইনিং এ আমি কতটুকু অংশ জুড়ে এই ইমেজটাকে চাচ্ছি সেটার জন্য আমি আরো একটি রেক্টেঙ্গেল নিয়ে ক্লিপিং মাস্ক করে নিব। এজন্য আমি রেক্টেঙ্গেল টুল থেকে রেক্টেঙ্গেল নিয়ে একটি রেক্টেঙ্গেল ড্র করে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। মেক ক্লিপিং মাস্কে ক্লিক করার পরে আমি যতটুকু এরিয়াতে একটা রেক্টেঙ্গেল নিলাম ততটুকু অনুযায়ী আমার ইমেজটা ক্রপ হয়ে গেল। আচ্ছা, ক্লিপিং মাস্ক হওয়ার পরে এবার আমরা আমাদের পেজের বাকি কাজগুলো করব। ডিজাইনিং এর বাকি কাজগুলো আমরা শেষ করব। এক্ষেত্রে আমি যদি চাচ্ছি যে আমার ট্রিটি আরেকটু জুম হোক, তাহলে আমি এই অপশনটাতে ক্লিক করে এডিট কন্টেন্ট অপশনটিতে ক্লিক করে আমি যদি এখান থেকে এখন রেক্টেঙ্গেলটাকে একটু ড্র্যাগ করি, আমরা দেখতে পারবো যে ডিজাইনটা এদিক সেদিক মুভ হচ্ছে। অর্থাৎ আমি জুম করতে পারতেছি আর একটু বড় করতে পারতেছি, কিন্তু আমার মূল ডিজাইনিং এর সাইজে কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র আমার ইমেজ কন্টেন্টই পরিবর্তন হচ্ছে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, এডিট কন্টেন্ট থেকে কাজটি করতে হবে। ওকে, এবার আমরা এই পেজটাতে যদি 4টি মাস অ্যাড করতে চাই, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমাকে 4টি রেক্টেঙ্গেল ড্র করে নিতে হবে। তো তার জন্য আমি রেক্টেঙ্গেল টুলটি নিলাম, নিয়ে গাইডগুলো যতটুকু আছে গাইড থেকে ধরবো। এবার আমি রেক্টেঙ্গেলগুলো এই গাইড থেকে
আমি নিচের দিকে এতটুকু পর্যন্ত নিতে চাচ্ছি। ওকে, আচ্ছা এখন এটাকে আমাকে 4টি ভাগে ভাগ করার জন্য আমি অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড অপশনটিতে ক্লিক করলাম। করার পর প্রিভিউ দিয়ে এখানে আমি 2 প্রেস করলাম, কলামও আমি 2 দিলাম। এরপর আমি প্রিভিউটা দেখতেছি যে আমার এতটুকু ভাবে এই 4টি কলাম এবং রোর মাধ্যমে এই আমার অবজেক্টটি 4টি ভাগে ভাগ হলো। এখন আমি চাচ্ছি এগুলোর মাধ্যমে আরো স্পেসটা আরেকটু বড় হোক। সেক্ষেত্রে আমি হাইটটাকে আরেকটু কমিয়ে দিলাম এদিক থেকে। ওকে, আর এদিক থেকে ওয়াইডটাতে আরেকটু স্পেস ক্রিয়েট করে নিলাম। ওকে, তাহলে আমার 4টি রেক্টেঙ্গেল এখানে অলরেডি ক্রিয়েট। 4টি অবজেক্ট সিলেক্ট করে আমি ফিল কালারটি নান করে দিলাম। ওকে, স্পেল টুলের মাধ্যমে আমি 4টি আলাদা অবজেক্ট পেয়ে গেলাম। এবার আমার কাজ হচ্ছে এই 4টি অবজেক্টকে গাইডসে পরিণত করা। এজন্য আমি 4টি অবজেক্টকে সিলেক্ট করলাম। 4টি অবজেক্টকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইডস অপশনটিতে ক্লিক করলাম। এখন আমার 4টি গাইডস এখানে অ্যাক্টিভ আমি দেখতেছি। এই অবস্থায় আমি টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আমরা টাইপ টুলটি নিয়ে এখানে যখন অ্যাঙ্কর অপশনটি আসবে এই জায়গা থেকে ক্লিক করে টেক্সট এরিয়াটার জন্য আমার যতটুকু গাইড দেওয়া আছে ততটুকু অনুযায়ী আমি ছেড়ে দিব। এবার আমি এখানে টেক্সট লিখব সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আমি সপ্তাহের 7টি দিন লিখলাম। লেখার পর এখন আমি এই টেক্সটটি অর্থাৎ আমার এই বক্সটি সিলেক্ট করে টাইপ মেনু থেকে এরিয়া টাইপ অপশনে ক্লিক করব। এরিয়া টাইপ অপশনে ক্লিক করার পর প্রিভিউ অপশনটি অ্যাক্টিভ করে নিব। এরপর আমার দরকার হচ্ছে 6টি রো এবং 7টি কলাম। 6টি রো এবং 7টি কলাম দেওয়ার পর আমি ডিজাইনে দেখতেছি যে আমার টেক্সটগুলা উপরে নিচে থেকে এখন পাশাপাশি চলে আসছে। এরপর আমাকে যেটা করতে হবে ফার্স্ট বেজলাইন অপশনটি থেকে লিডিং অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে জাস্ট ওকেতে ক্লিক করলাম। আমার টেক্সটগুলো আমি দেখতেছি যে এক পাশে আছে। এটাকে আমি সেন্টারে নেওয়ার জন্য উপর থেকে অ্যালাইন সেন্টার অপশনটিতে ক্লিক করব। এখন আমার টেক্সটগুলো মাঝখানে চলে আসছে। এবার আমি টেক্সটগুলো সবগুলো ডাবল ক্লিক করে সিলেক্ট করে ক্যারেক্টার প্যালেট থেকে ফন্ট সাইজ একটু বড় করে দিতে পারি। ওকে, আমি ফন্ট সাইজগুলো একটু বড় করে দিলাম। এখন আমি শ্যাটারদের পরে যদি এন্টার দিই, লিখলাম 1, এরপর এন্টার 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ এন্টার দিয়ে দিয়ে আমরা ইচ্ছা করলে ক্রমান্বয়ে 1, 2, 3 এভাবে 30টা ডেটা আমি লিখে ফেললাম এখানে। ওকে, ফন্টের সাইজগুলো আমরা ইচ্ছা করলে আরেকটু বড় ছোট করে দিতে পারি। ওকে, তো আমি এখান থেকে ফ্রাইডে এবং স্যাটারডেকে রেড কালার করে দিচ্ছি। এরপর এই টাইপের বক্সটিকে আমি লক করে নিচ্ছি কন্ট্রোল টু দিয়ে লক করা যায়, অথবা আমরা অবজেক্ট থেকে লকে গিয়ে সিলেকশনটাকে লক করে নিতে পারি। এবার আমি এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতেছি। কালার, এরপর অল্টার চেপে আরো একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিলাম। ওকে, এই রেক্টেঙ্গেলটির কালার দিলাম আমি রেড কালার। ওকে, এবার দুটি রেক্টেঙ্গেলকে সিলেক্ট করে শুধু রেক্টেঙ্গেল দুটিকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিলাম। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার আমরা আমাদের সিলেকশন যেটা ছিল লক আনলক অল আনলক করে নিলাম। এখন এখানে আমার টেক্সটটা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে টেক্সটটা আমি রেড কালার ইউজ করছি। সেক্ষেত্রে আমি এই দুইটা টেক্সটকে এখন হোয়াইট কালার করে দিলাম। এবার আমরা টেক্সটগুলো দেখতে পারবো।
ওকে, তাহলে আমাদের এখানে 5টি দিনের পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটি নীল কালার, আর এখানে ফ্রাইডে এবং স্যাটারডের মধ্যে আমি রেড কালার ইউজ করলাম। এই অবস্থায় আমি আমার পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম। পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে অল্টার শিফট চেপে এই পাশে কপি করে ফেললাম। আবার এটাকে অল্টার শিফট চেপে নিচের দিকে কপি করে নিলাম। এটাকে অল্টার শিফট চেপে নিচের দিকে সমানভাবে কপি করে নিলাম। আচ্ছা, এখন এখানে আমার 30 তারিখটা শেষ হলো সোমবারে, তাহলে 1 তারিখটা যদি মঙ্গলবারে শুরু হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করে 1 এর পরে একটা এন্টার, আরেকটা এন্টার দেওয়ার পরে মঙ্গলবারে চলে আসছে। এভাবে ক্রমান্বয়ে এইদিকে ডেটগুলো এখন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এক্ষেত্রে আমাকে নতুন করে বারবার আলাদা আলাদা টাইপ করার দরকার নাই। যেখানে আমার এই মাসটি শেষ হলো, যেমন এখানে বুধবারে 30 তারিখ শেষ হয়েছে, তাহলে 1 তারিখটা হবে বৃহস্পতিবারে। সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করে এন্টার দিলে 1 তারিখটা বৃহস্পতিবারে চলে আসতেছে। এভাবে আমরা ডেটগুলো খুব সহজেই এই কমান্ডের মাধ্যমে কাস্টমাইজ করে ইউজ করতে পারবো। এখন আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে আমার ডিজাইনটাকে আরেকটু সুন্দর করা, বিভিন্নভাবে কালার দেওয়া, মাসের নামগুলো লেখা। যাই হোক, আমি প্রথমে নামটা লিখতেছি জানুয়ারি মাস। জানুয়ারি লেখাটাকে আমি একটু বড় করে নিলাম। লেখাটার টাইপ থেকে সেন্স কেস থেকে এটাকে আপার কেস করে দিলাম। লেখার ফন্টের কালারটা আমি এখান থেকে নিলাম। ওকে, আইড্রপার টুল দিয়ে। এরপর জানুয়ারি লেখাটাতে আমি একটু স্টাইল দিতে গেলে ইফেক্ট থেকে ওয়ার্প অপশনে গেলাম। ওয়ার্প থেকে আমি আর্ক অপশনটিতে ক্লিক করলাম। এরপর প্রিভিউ দিয়ে এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, দেখতেছি কোন স্টাইলে কেমন দেখা যাচ্ছে। এখান থেকে আমি প্লাগ স্টাইলটি রেখে ওকেতে ক্লিক করলাম। ওকে, জানুয়ারি লেখাটাকে কপি করে অল্টার শিফট চেপে এখানে নিয়ে এখানে লিখে দিলাম ফেব্রুয়ারি। MARCS মার্চ, এপ্রিল। ওকে, 4টি মাসের নাম লিখে দিলাম। এরপর এখানে ইচ্ছা করলে আমরা একটা রেক্টেঙ্গেল অ্যাড করতে পারি। রেক্টেঙ্গেল অ্যাড করলাম। আমরা রেক্টেঙ্গেল অ্যাড করে ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে রেক্টেঙ্গেলটি সিলেক্ট করে একটু অ্যাঙ্গেল করে নিলাম। করার পর আমরা এখানে 2018 লিখলাম। ওকে, হোয়াইট কালার দিয়ে অ্যাড করে নিলাম। ওকে, তো এভাবে আমরা ইচ্ছা করলে খুব সহজেই ইলাস্ট্রেটরের সিম্পল কিছু কমান্ড ইউজ করে খুব সুন্দর একটি ক্যালেন্ডার ডিজাইন তৈরি করতে পারি। এছাড়াও আমরা নিচের দিকে ইচ্ছা করলে আরো কিছু টেক্সট অ্যাড করতে পারি। ক্যালেন্ডারের মধ্যে আমরা কিছু টেক্সট অ্যাড করতে পারি। এই ক্যালেন্ডারের প্রজেক্টের ক্ষেত্রে আমার মূল বিষয়টা হচ্ছে আমরা এই টেক্সট গুলোর অ্যালাইনটা ঠিকমতো করা। অর্থাৎ এখানে আমরা যেভাবে আমরা স্পিলটির মাধ্যমে আমরা 4টি রেক্টেঙ্গেল নিলাম, তারপর আমার রেক্টেঙ্গেল গুলোকে আমি টেক্সট গুলোকে যেভাবে সাজিয়ে নিলাম, কিভাবে একটা গড় করার পর বাকি গড়ের কাজগুলো অটোমেটিক করা যায়, এই বিষয়গুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা যখন কাজ শেষ হয়ে যাবে, তখন আমরা সব পুরোটা ডিজাইন থেকে যত গাইডগুলো আছে সবগুলা সরিয়ে ফেলার জন্য আমরা ভিউ থেকে গাইডস অপশন থেকে হাইড গাইডস অপশনটিতে ক্লিক করব। এখন আমাদের ডিজাইন থেকে সবগুলা গাইডস চলে গেল। তো এই হচ্ছে আমাদের ক্যালেন্ডারটি। এভাবে আমরা ইচ্ছা করলে খুব সুন্দর একটি ক্যালেন্ডার তৈরি করতে পারবো। আশা করি আপনারা প্র্যাকটিস করলে এরকম একটা ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।